الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আওয়াল, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের দেশে কিছু দেশীয় সাংস্কৃতিক অংশ হিসেবে কিছু পালনীয় বিষয়, তার মধ্য থেকে আমাদের সামনে পহেলা বৈশাখ আসছে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ কী এবং অন্যান্য বিষয়গুলি আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝা, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত পরিসরে অল্প কথার ভিতরে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের পরিবর্তন করে দেয়, বুঝ দান করে, আমল দান করে, এমন কিছু কথাবার্তা বলা, শোনা, বোঝা, আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, মানুষের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীম এসেছে, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত এগুলি নয়। এগুলির পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে, তার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, চাকরির জীবনে, ব্যবসা বাণিজ্যের জীবনে, লেনদেনের সময়ে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেই ভোরে ঘুম থেকে ওঠা আবার ঘুমানো পর্যন্ত, এই যে জীবনের যে পরিচালনার যে ক্ষেত্র আছে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়ে, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো প্রদর্শিত পথে মানুষের জীবন যাপন করা, এটি হচ্ছে মূলত ইবাদত।
ইবাদতের অন্তর্ভুক্ত সব কিছু। একজন মুমিন খাবেন, একজন মুমিন ঘুমাবেন, একজন মুমিন ব্যবসা বাণিজ্য করবেন, একজন মুমিন চাকরি করবেন, কর্ম করবেন, সেই কর্ম যাই হোক না কেন সমস্ত কিছু ইবাদতের ভিতরে গণ্য হবে যদি সেই কাজগুলি, যদি সেই আমালগুলি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হয়। এটি হচ্ছে মানুষের ইবাদতের মূল বিষয় এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আল্লাহর এই আনুগত্যের ভিতরে, হুদুদুল্লাহ আল্লাহর সীমারেখার ভিতরে যাতে মানুষ থাকে, এটা যেন ক্রস করে, এটা যেন সীমা লঙ্ঘন করে মানুষ যেন পথহারা হয়ে না যায়। প্রিয় হাজিরিন, এজন্য আজকে আমরা যেহেতু পহেলা বৈশাখের কথা বলেছি, 14ই এপ্রিল অথবা বৈশাখের প্রথম দিন নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আমাদের দেশে কি হয়, বড় ধরনের শোভাযাত্রা। এটিকে যখন থেকে এর শোভাযাত্রা 1960 থেকে এর প্রবর্তন হলো, 1988 সালে এসে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, আলাদা একটি ডিপার্টমেন্ট, তারা 1988 সালে আনন্দ শোভাযাত্রা হিসেবে বৈশাখের প্রথম দিনের যে শোভাযাত্রা র্যালি, সেটি তারা উদযাপন করেছে চারুকলা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুতে। পরবর্তীতে আজকের দিনে এসে সেটি এখন নাম ধারণ করেছে মঙ্গল শোভাযাত্রা। গত বছর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটাকে আবার আনন্দ শোভাযাত্রা করেছে। এই বছর আবার সেটাকে আমাদের সাংস্কৃতিক মন্ত্রী উনি এসে না এটাকে আবার মঙ্গল শোভাযাত্রা করতে গেলে ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে প্রতিবাদ আসে, এটা নিয়ে আবার আলোচনা হয়, কথা হয়, আবার ফিরে আসে না, সেটা আনন্দ শোভাযাত্রা হিসেবেই থাকবে। প্রিয় হাজির, এই শোভাযাত্রা যদি আমরা লক্ষ্য করি, আমরা সেখানে কি দেখব? সেখানে আমরা দেখব এই শোভাযাত্রায় কিছু পশু পাখির ছবি, সেখানে গরু, ছাগল, মাছ, উট, এরপরে কি থাকে, কুকুর, ছাগল, পেঁচা, শকুন, এদের ছবির একটি সিম্বল, একটি প্রতিকৃতি, এটা নিয়ে কি হয়, শোভাযাত্রা হয়। আর ওই দিন অনেক ধরনের আয়োজন হয়, নাচ গান, বিভিন্ন অনুষ্ঠান। এবং এর উদ্দেশ্য কি যদি প্রশ্ন করা হয়, তাহলে অনেকেই বলেছে এই অশুভ শক্তিকে দমন করার জন্যে, অশুভ শক্তি থেকে মুক্তি লাভের মাধ্যমে পরবর্তী বছর যাতে মানুষের যাত্রাটা সুন্দর হয়, মানুষের সময়টা যাতে সুন্দর কাটে, এই জন্য এই র্যালি কিংবা এই শোভাযাত্রার অংশ। আমরা বলি নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, আল্লাহর কোরআন বলছে সূরাতুল হজ ৭৩তম আয়াত। কততম? সূরা হজ ৭৩তম আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, মানব জাতি, তোমাদের জন্য একটি উদাহরণ পেশ করা হচ্ছে, শোনো। ফাস্তামিউ লাহু, সেই উদাহরণটি, সেই উপমাটি খুব ভালো করে মনোযোগের সাথে তোমরা শোনো। সেই উদাহরণ কি? রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা আল্লাহ রব্বুল আলামিন যারা অন্য কারো ইবাদত করে, অন্য কাউকে আহ্বান করে, ওই পৃথিবীর সমস্ত কিছু মিলে যারা তাদেরকে কল্যাণের দ্রষ্টা হিসেবে মানুষ আহ্বান করে, ইবাদত করে, অর্চনা করে, উপাসনা করে, সমস্ত মানুষ তারা যদি, সমস্ত উপাস্য এবং উপাসনাকারী সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সমস্ত পৃথিবীর সমস্ত এই ধরনের প্রতিমাগুলি এক জায়গায় হলেও তারা একটি মাছি সৃষ্টি করতে পারবে না। বলছেন কে? ওয়ালা ইয়াখলুকু যুবাবা। যুবাব শব্দের অর্থ হচ্ছে কি? মাছি। একটি মাছি তৈরি করতে পারবে না। তোমরা আজকে যাদেরকে কল্যাণের
ব্রতী কল্যাণের দ্রষ্টা হিসেবে যাদেরকে তোমরা কি করো, স্বীকৃতি দান করো, মনে করো, সমস্ত কিছু মিলে একটি মাছি তৈরি করতে পারবে না। কে ছাড়া? মাছির স্রষ্টাও কে বলেন? বলে ইয়াখলুকু যুবাবান, একটি মাছি সৃষ্টি করতে পারবে না যদি তারা একত্রিত হয়। এরপর আল্লাহ বলছে শুধু মাছি সৃষ্টি করতে পারবে না এটা নয়, তাদের মূর্তি, প্রতিমা অথবা তারা যা যা কিছুকে উপাসনা করে, এই সমস্ত কিছুর উপরে যে মাছি বসে, সেই মাছিকেও তারা সরাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াসলুবুহুযযুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। তাদের সেই প্রতিমাগুলির সামনে অথবা তাদের সামনে রাখা বিভিন্ন ধরনের খানাপিনার সামনে যদি কোনো মাছি বসে, সমস্ত তাদের উপাস্য বলে একত্রিত হয়েও একটি মাছি তাড়াতে সক্ষম নয়। মূলত আল্লাহ বলছেন যুফাত তালিবু ওয়াল মাতলুব, যে যারা প্রার্থনা করে এবং যাদেরকে প্রার্থনা করা হয় তারা উভয়ই হচ্ছে খুবই দুর্বল। বলছেন কে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, প্রিয়তম সাহাবী আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সমস্ত লোক আমাদের অন্তর্ভুক্ত, আমার উম্মতের দলভুক্ত, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা অন্যদের সাথে সাদৃশ্য রাখে, যাদের কৃষ্টি কালচার, যাদের চাল চলন, যাদের অন্যান্য কাজকর্ম, দুনিয়ার হায়াত আমার উম্মতের সাথে সাদৃশ্য রাখে না, আমাদের সাথে সাদৃশ্য রাখে না, তারা আমার উম্মতের দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই কি হাদিস শরীফের ভিতরে মানুষকে নির্দেশ দিয়ে বলছেন লা তাশাব্বাহু বিল ইহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে তোমাদের সাদৃশ্য হয়ে যায় তাদের অনুসরণ করে তোমরা কোনো কাজ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? একেবারে কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন ইহুদি নাসারাদের সাথে, অগ্নি পূজকদের সাথে, অমুসলিমদের সাথে তোমাদের আমালগুলি যেন মিলে না যায়। হাজির, আজকে আমরা উদাহরণস্বরূপ বলি, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন আগুন জ্বালিয়ে ওই অনুষ্ঠান কি করা হয়? উদ্বোধন করা হয়। বিভিন্ন এই যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলা হয়, ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে সেই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে এমপিরা থাকে, মান্যবর ব্যক্তিবর্গ থাকে, এলাকার প্রতিনিধি থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন থাকে, প্রধানরা থাকেন, উপজেলার থেকে শিক্ষা নির্বাহী অফিসাররা থাকেন। হ্যাঁ, ওনারা কী করে এসে আগুন জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এটি মুসলমানের সংস্কৃতির অংশ। আগুন জ্বালিয়ে কোনো অনুষ্ঠান উদ্বোধন হতে পারে না। এক। দ্বিতীয় প্রসঙ্গত বলি, আমাদের দেশে জাতীয় সঙ্গীত আছে। দুর্ভাগ্যক্রমে আমাদের জাতীয় সঙ্গীতের লেখক একজন হিন্দু এবং তিনি এদেশেরও লোক নন। দুর্ভাগ্যক্রমে সেই সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত হয়ে আছে আজও অবধি। এরপরে জাতীয় সঙ্গীতের যে কথা, সেগুলি সেই সূচনা লগ্ন থেকে এদেশের ধর্মপ্রাণ আলেম ওলামারা বলে আসছেন, জাতীয় সঙ্গীতের কথার সাথে ইসলামী ভাবধারার সাথে, ইসলামী মূল্যবোধের সাথে সংঘর্ষ আছে, সাংঘর্ষিক কথাবার্তা আছে, সেখানে শিরকি কথাবার্তা আছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এদেশে জাতীয় সঙ্গীত হয়ে আছে এবং সেই জাতীয় সঙ্গীত গাইতে গেলে কি হয়? সমস্ত জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর জন্যে সকলকে দাঁড়াতে হয়। এখানেও ইসলামের সাথে সংঘর্ষের বিষয় আছে। রাষ্ট্রের কিছু নিয়ম কানুন থাকে, আমি সেদিকে যাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি আমার ইসলামের সাথে এগুলি যায় কিনা। এরপরে কোনো একজন মানুষ মারা গেলে আমরা কি করি? সংসদে গিয়ে 1 মিনিট তার জন্য শোক পালন করে, নীরবতা পালন করি। ইসলামের সাথে যায় না। একটি অংশ হয়ে আছে রাষ্ট্রের একটি কৃষ্টি কালচারের ভিতরে। আমরা মনে করেছিলাম নতুন বাংলাদেশে এসে এই ধরনের কিছু কথাবার্তা, অনেক আলেম ওলামা সংসদে গিয়েছেন, অনেক লোকজন আছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে এগুলির ব্যাপারে কথা আসবে, আলোচনা আসবে। তবে আমরা আশা ছেড়ে দিচ্ছি না, একদিন এগুলির ব্যাপারে কথা আসবে এবং আল্লাহ তাআলা হয়তো এমন শাসক এদেশে
মানুষকে তৈরি করে দেবেন, যারা এগুলির ব্যাপারে মানুষকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারে মতো এগুলির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের আরেকটি বিষয় আছে, আপনারা দেখবেন মুক্তিযোদ্ধা অথবা অন্যান্য রাষ্ট্রীয় সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে গিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, যে কথা আছে না, আছে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কথা বলতে গিয়ে যার মাঠে আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন সেখানে আসেন, সেখানে গুলি টুলি মানে ফুটিয়ে এক একটা অবস্থা, এরপর কবরস্থান পর্যন্ত গিয়ে হাজিরিন, এগুলি মূলত ইসলামের মূল তাহজিবের সাথে, ইসলামের মূল গাম্ভীর্যতার সাথে, মূল ধর্মীয় কৃষ্টি কালচার ঐশ্বরের সাথে এগুলির সাথে যায় না। এরপর আছে আরও কি, জাতীয় স্মৃতিসৌধে যাওয়া, স্মৃতিসৌধে গিয়ে কিংবা শহীদ মিনারে গিয়ে সেখানে ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানানো এবং শহীদদের আত্মার মাগফিরাতের জন্যে ফুল দিয়ে সেই পুষ্পর্ঘ প্রদান করার পরে 1 মিনিট দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা, এটা আমাদের কৃষ্টি কালচারের ভিতরে চলে এসছে না। আমি এগুলির বিরুদ্ধে বলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না, আমি শুধু মুসলিম হিসেবে এই মিম্বারের দায়িত্ব হিসেবে আমি বলে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের এই বলা শোনাকে ইখলাসের সাথে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। একজন মানুষের আত্মার মাগফিরাত কামনা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে 1 কোটি বার যদি আপনি এক মিনিট নয় 1 ঘন্টা 1 লক্ষ ঘন্টাও যদি দাঁড়িয়ে থাকেন, আত্মার মাগফিরাত কামনা হবে। কারণ আত্মার মাগফিরাতের সিস্টেম শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জিয়ারত করো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে মানুষের আমলনামা যখন বন্ধ হয়ে যায়, তাদের সুসন্তানরা যে আমলগুলি করবে সাদকায়ে জারিয়া থাকবে, এবং উনি যদি কোনো এই ধরনের ভালো আমল করে যান, এগুলি মানুষের কবরে যাবে। মানুষের 1 মিনিটের নীরবতা পালন মানুষের কবরে আত্মার প্রশান্তি দিতে পারবে না। এরপরে আমরা একজন মানুষ মারা গেলে আমরা বলি কি, আপনি ওই পারে ভালো থাকবেন, আপনি ওই পারে ভালো থাকুন, মুসলমান হোক ও মুসলমান হোক। আরে আপনি যে বলছেন আপনি ওই পারে ভালো থাকুন, ওই পারে নিঃশ্বাস শেষ হওয়ার পরে ভালো থাকার অধিকার মানুষের থাকে না যদি রব তাকে ভালো না রাখেন। বলেন, এজন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আল্লাহ আপনাকে আপনার উপর রহম করুন, আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটি হচ্ছে দোয়া, এটি হচ্ছে নিয়ম। কিন্তু আজকে এগুলির ব্যাপারে আমাদের কথাবার্তা না থাকার কারণে তাহলে আমাদের এই যে নতুন প্রজন্ম, আমাদের ছেলেরা, আমাদের কিশোরেরা, আমাদের তরুণেরা যারা এখন স্কুল ইউনিভার্সিটিতে কলেজে মাদ্রাসায় পড়ছে, যারা বড় হচ্ছে, তাদের কাছে এগুলি যদি স্পষ্ট না হয়, তারাও একদিন একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা বলি কি বলি, বলেন, একজন মানুষ মারা যাওয়ার পরে কি বলি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বলি আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। যে মারা যাক না কেন আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আপনার প্রতি রহম করুন, ক্ষমা করুন। কিন্তু এখন আমাদের ছেলেরা ফেসবুকে কমেন্টে গিয়ে কি লেখে? RIP। RIP অর্থাৎ কি? রেস্ট ইন পিচ। এর সংক্ষিপ্ত অর্থ হচ্ছে রেস্ট ইন পিচ, আপনি শান্তিতে থাকুন। তারা এগুলি না জেনে না বুঝে আমার ছেলেরাও লিখছে, আমার ছোটো ভাইয়েরাও লিখছে, আমার বোনেরাও লিখছে রেস্ট ইন পিচ, আপনি শান্তিতে থাকুন। প্রিয় হাজিরিন, এই দুনিয়ায় যদি শান্তিতে থাকার আমল করে না যান, শান্তিতে থাকার অধিকার কোনো মানুষের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তাওফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন 2টা নির্দিষ্ট দিনে মদিনার সমস্ত মানুষ খুব আনন্দ উদযাপন করে, খেলাধুলায় মত্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মদিনার লোকজন, হে আমার আনসার সাহাবা আজমাইন, তোমাদের এই নির্দিষ্ট 2টা দিনে এত বেশি আনন্দিত হওয়ার, উৎসব পালন করার কারণ কি, কেন? তারা বলছে, এটা আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনে, নির্দিষ্ট দিনে আমরা আনন্দ করে থাকি, খেলাধুলা করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ওই জাহেরি যুগের ওই 2 দিন বাদ দাও, তোমাদের জন্য বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় 2টা আফজল দিন হচ্ছে ইয়ৌমু ঈদুল ফিতরি ওয়া ইয়ৌমু ঈদুল আযহা। ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন। সুবহানাল্লাহ বলবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে, আশুরার দিন আসলে, ওই মহরমের 10 তারিখ আসলে রোজা রাখে। তিনি প্রশ্ন করলেন, কেন আমাদের ইহুদি ভাইয়েরা আসো,
তোমরা বলো কেন তোমরা এই দিন রোজা রাখো? তারা বলছে এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে তার দলবল নিয়ে দৌড়ে দিয়ে যাচ্ছিলেন, মূসা আলাইহিস সালাম সামনে নদী, পিছনে ফেরাউনের দলবল অস্ত্র শস্ত্রে সজ্জিত, মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সেই লাঠি দিয়ে নদীতে মেরে সেই নদীতে আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে গেলেন, আর ফেরাউন নদীর মাঝপথে এসে সেই নিমিষে ধ্বংস হলো। সেই যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10 তারিখ, মুহররমের 10 তারিখ ফেরাউনের আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি দিয়েছিলেন, তার শুকরান, তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা ওই দিন রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা তো তোমাদের চাইতে আমার আরও বেশি প্রিয়, হে আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা আশুরার দিন 2টা রোজা রাখবে। সুবহানাল্লাহ বললেন। এই আলোচনা কি বেশি কঠিন হয়ে গেল? নাকি মন খারাপ করলেন? রাসূল ইসলাম বললেন, মূসা ইসলাম আমার কাছে আমার ভাই, আরও বেশি তোমাদের কাছে প্রিয়, আমার কাছে প্রিয়, তোমরা আশুরার 2 দিন রোজা রাখবে, মুহররমের 9, 10 অথবা 10, 11। ইহুদিদের সাথে যাতে মিলে না যায়। তাহলে দেখেন যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমার কৃষ্টি কালচার, সংস্কৃতির অংশ এগুলি যেন অগ্নি পূজকদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে না মিলে যায়। অতএব আমরা এই মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্রে আমাদের উচিত ছিল এবং উচিত হচ্ছে, আমাদের কৃষ্টি থাকবে, কালচার থাকবে, সংস্কৃতি থাকবে, অনুষ্ঠান থাকবে, বিভিন্ন উৎসব থাকবে, বিভিন্ন আয়োজন থাকবে, কিন্তু এগুলি যেন সংখ্যাধিক্যের কারণে, মুসলমানদের মেজরিটির কারণে, মুসলমানদের কি কৃষ্টি কালচারকে, ইসলামের এই তাহজিবকে যাতে বেশি গুরুত্ব দিয়ে এটিকে যেন পালন করা হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, কিছু রাষ্ট্রীয় কথাবার্তা আমরা বললাম, মন খারাপ করবেন না। এই জন্য আমরা বলছি, আজকে আয়াতে কারিমা, একটি আয়াতে কারিমা এসেছে, এই আয়াতে কারিমা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব। সেদিন আল্লাহ তাআলা বললেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, সেদিন তারা আল্লাহর কাছে আবেদন জানাবে। আল্লাহর কাছে তারা আবেদন জানিয়ে তারা প্রথম আফসোস করবে। সেদিন তারা বলবে, ওয়ায়াকুলুনা, সেদিন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা আহারে, ইয়া লাইতানা মানে হচ্ছে আহারে, ইস, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল, আহারে যদি দুনিয়ায় থাকাকালে আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করতাম, ইস, আজকে এই কঠিন শাস্তিটা আমরা করতাম না। কোরআনের ভাষা। এরপরে তারা বলছে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, হে আল্লাহ, আপনি আমাদের নেতাদেরকে, আমাদের বড়জনদেরকে, আমাদের ইমামদেরকে, আমাদের শিক্ষকদেরকে, আমাদের অভিভাবকদেরকে আপনি আনুন। আপনি কি করেন? তাদেরকে শাস্তি দেন। তারা সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে সত্যিকারের সঠিক মেসেজ আমাদেরকে দেয় নাই, ইনফরমেশন দেয় নাই, শিক্ষা দেয় নাই, তারবিয়া দেয় নাই, সঠিক কথাটি তারা তুলে ধরে নাই, আমরা পথভ্রষ্ট হয়েছি। ফাদাল্লুনা সাবিলা, পথভ্রষ্ট হয়ে গিয়েছি। তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আয় আল্লাহ তাআলা, আজকে আমরা যেমন শাস্তি ভোগ করছি, আমাদের বড়জনদেরকে, আমাদের নেতাদেরকে, আমাদের পথ প্রদর্শকদেরকে, আমাদের অভিভাবকদেরকে আপনি শাস্তি দেন, ডবল করে দেন। আতিহিম দুআফাইনি মিন দুআফাইন, ডবল শাস্তি দেন। ওয়াল আনহুম লানান কাবীরা, আপনি তাদেরকে আরও বেশি অভিসম্পাত, আরও বেশি অভিশাপ, আরও বেশি কষ্ট আপনি তাদেরকে দেন, কারণ তাদের কারণে আজকে আমরা পদচ্যুত হয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। অতএব আমরা বড় ভাই হিসেবে, শিক্ষক হিসেবে, পিতা হিসেবে, দাদা হিসেবে, বড়জন হিসেবে, সমাজের ইমাম হিসেবে আমাদের পথ প্রদর্শন করা, কথা বলা আমাদের দায়িত্ব আছে নাকি নাই? তাহলে আমার যেমন দায়িত্ব আছে, আপনি পিতা হিসেবে, ভাই হিসেবে, দাদা হিসেবে, আপনি বড়জন হিসেবে, অভিভাবক হিসেবে আমার এই কথাগুলি আপনার ফ্যামিলিতে, আপনার বাচ্চাদের সাথে, আপনার মেয়েদের কাছে, আপনার স্ত্রীদের সাথে শেয়ার করা, তাদেরকে বোঝানো, হিকমতের সাথে সুন্দর আচরণ দিয়ে বোঝানো, এটা আমার যেমন দায়িত্ব, আপনারও দায়িত্ব আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের বোঝা, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।